আঙ্কেল আমাদের বাঁচান। কখনোই লাশের হিসাব 200 হবে না। কালকে আমাদের দরবার হওয়ার কথা, তো আমরা দরবারের জন্য সবাই রেডি। প্রায় 90+ লোক ওখানে দরবারে বসা, আপনার ইউনিফর্ম বুট পরে আমাদের কমান্ডার স্যার আসবে কথা বলার জন্য, যার জন্য আমরা রেডি ছিলাম ওখানে। তো হঠাৎ করে আপনার মাইলস্টোন কলেজের পাশে ওইখানে আপনার F7 যুদ্ধ বিমানটা আসে, হঠাৎ করে ক্র্যাশ করে 1:12-তে, একদম অ্যাকুরেট টাইম 1:12-তে। তো ওইখান থেকে যাওয়ার পরে হঠাৎ করে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কিসের শব্দ। তো ধোঁয়া দেখে আমরা সবাই দৌড়াই যাই ওখানে, যেতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। তো 2 মিনিটের ভিতরে আমরা ওখানে পৌঁছাই। পৌঁছানোর পর আমাদের যারা সৈনিক ছিল, আমার স্যার যারা ছিল, সবাই ওখানে ছিল। তো যাওয়ার পরে দেখলাম যে ভয়াবহ আগুনটা যে সে আগুন না, অনেক কঠিন একটা ক্রিটিক্যাল টাইপের আগুন। সবাই যে যার মতো উদ্ধার কাজ শুরু করে দিচ্ছে। কেউ আগুন নিভানোর জন্য বালতিতে পানি আনছে, কারণ তো ওইখানে কোনো ফায়ার সার্ভিস নাই তখন। চেষ্টা করতেছে সম্ভবত, যত সম্ভব চেষ্টা করা যায়। তারপরে আমি আপনার ফার্স্ট ফ্লোরে গেলাম, যে ওখান থেকে সবাইকে নিয়ে আসলাম, একটা এক্সটিংগুইশার দিল, নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের এত তাপ, এত লেলিহান শিখা, আর কিছু লাশপোড়া গন্ধ, যেটা আমাদের আসলে সম্ভব না। আমরা নিজের একটা বমি করা শুরু করছি। জাস্ট ওখান থেকে 2 তলায় সবাইকে নামানোর পরে উপরের তলায় আপনার একটা ম্যাডাম দেখি যে অনেকগুলা বাচ্চাকে এক সাইডে নিয়ে এসে বলে, আঙ্কেল আমাদের বাঁচান। তো আমরা চেষ্টা করছি যে বাঁচানোর জন্য, যেহেতু বিমানটা আপনার এইখানে ক্র্যাশ করছে, সিঁড়িটা এইখানে, তো এখানে আগুন, এত পরিমাণ আগুন, ঝলসানো আগুন, আপনি অত দূরে আগুন আমাদের এখান থেকে যাওয়া সম্ভব না। তারপরে চেষ্টা করছি যাওয়ার জন্য, যেহেতু উঠতে পারতেছি না, তো আমরা দেয়াল বেয়ে উপরে উঠি। দেয়াল বেয়ে উপরে ওঠার পরে পাশে সিভিলিয়ানরা কাজ করতেছিল আপনার কনস্ট্রাকশনে, ওদের কাছ থেকে একটা হ্যামার চাই। তো আমাদের হ্যামারটা দেওয়ার পরে আমরা ওটাতে আপনার ওই গ্রিলটা ছোট্ট করে একটা ভাঙ্গি এক সাইডে। তো আমাদের ইউনিটটার প্রথমে আমি ভিতরে যাই, আমার সাথে আর একজন ছিল, আর ওই সিভিলিয়ান লোকটা ছিল। তারপরে পাশে যে একটা গ্রিল টাইপের বড় একটা ছিল, যেটাতে আমাদের সহজ হয়েছে আপনারা স্লাইডিং করে নামানোর জন্য, যেটা বাচ্চাদের। তো ভিতরে যে প্রত্যেকটা রুম আমি দেখি, আর যে বললাম তো উত্তাপ, গরম, আগুন, অনেক গরম ওখানে। ওইটা হয়তো টিফিন টাইম ছিল। টিফিন টাইমে আপনার ওই দিন একটা হাজিরাতে দেখলাম যে 35 জন মোট স্টুডেন্ট, কিন্তু হাজির আছে 27 জন বা 28 জন এরকম। তো টিফিন টাইমে তো সবাই তো রুমে থাকবে না, কেউ সাইডে যাবে, কেউ ভিতরে থাকবে, এরকম। তো ভিতরে থাকার ফলে ওইখানে যারাই থাকবে ভিতরে, কারণ বিমানের ওই আগুনে ওরা সবাই মারা গেছে ওখানে। তো এখানে সর্বোচ্চ যদি 27 জন থাকে, আর কেউ যদি বাইরে থাকে, তো ওইখানে সর্বোচ্চ আপনার 20-25 জনে, তারও কম, অনেক কম, আরও কম। আমরা প্রথমে কয়লাযুক্ত লাশ বের করছি আপনার সর্বপ্রথম 6টা থেকে 7টা। আর গ্রিলটা যে ভাঙবো, এটা ভাঙার কোনো অপশন ছিল না আমাদের কাছে, এত উত্তাপ ওখানে। আমরা গেছি মানুষকে বাঁচানোর জন্য, কারণ এরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের স্যার, এদের তো আমরাই বাঁচাবো। কারণ ওখানে কেউ নাই, না কোনো প্রোটোকল আছে, আমরা কোনো গিয়ার ছাড়াই ওখানে গেছি। চেষ্টা করছি সর্বোচ্চ বাঁচানোর জন্য। যাদের বাঁচানো হয়ে গেছে তাদের তো বের করে দিয়েছি আমরা, কিন্তু এই বিমানটা যেখানে, ওখানে যারা ছিল ওরাই শুধু দগ্ধ হয়েছে, ওরাই মারা গেছে পুরাটাই। ভিতরে যে এত তাপমাত্রা, পানি গরম, এই যে এই বুটের ভিতরে পানি, আমাদের পা ঝলসে গেছে অনেকের, আমার নিজেরও পা ঝলসে গেছে ওখানে। তারপর ওখান থেকে লাশগুলো বের করা হলো, আমরা সাইডে চলে আসলাম, বাকি কাজ ফায়ার সার্ভিস করছে। এরপরে বিএনসিসি আসছে, তারপরে অন্য পাবলিক আসছে। কিন্তু কখনোই লাশের হিসাব 200 হবে না। এই যে এত মানুষ বলছে লাশ 200 বা 250, এটা একদম সত্য নয়।